আসসালামু আলাইকুম। আজ ১লা ডিসেম্বর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরু হলো বিজয়ের মাস। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, তদন্ত কমিশনের প্রতিবেদন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল। মেট্রো রেলের ছাদে ২ ব্যক্তি, বন্ধ ট্রেন চলাচল। তফসিল হলে ফিরবেন তারেক রহমান। এক বুথে ২ গোপন কক্ষ করার পরিকল্পনা নির্বাচন কমিশনে। ১১তম বেতন গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। তারা গতকাল রবিবার পূর্ণ দিবস কর্মবিরতিও পালন করেছেন। খুলনা মহানগরের ঘটনা, আদালত চত্বরে গুলি করে ২ জনকে হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন ট্রাইব্যুনাল। ৮ ডিসেম্বর তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও বার কাউন্সিলের আইনজীবী সনদ সেদিন সঙ্গে নিতে বলা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে বায়ুপথে বাতাস ঢুকিয়ে গোলাম রাব্বি নামের ১৮ বছর বয়সী এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল নারীসহ ৩ জনের। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেল শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেন সড়কের দাবিতে অবরোধ, দীর্ঘ যানজট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ রিভিউ চেয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গতকাল রবিবার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। জাপার আনিসুল ও জেপির মঞ্জুরের নেতৃত্বে আসছে নতুন জোট। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ইমরান খানকে দেশছাড়া করার পায়তারা চলছে। বিনোদনের খবরে থাকবে আজ পার্থ বড়ুয়ার খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। শুরু হলো বিজয়ের মাস। পশ্চিম পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক দমন নীতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছিল পূর্ব পাকিস্তানের মানুষ। পূর্ব বাংলার মানুষের স্বাধিকারের আন্দোলন চূড়ান্ত পরিণতি পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র লড়াইয়ের পর ৭১-এর ১৬ ডিসেম্বর জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালি বিজয়ের মাস হিসেবে পরিচিত সেই ডিসেম্বরের প্রথম দিন আজ। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, তদন্ত কমিশনের প্রতিবেদন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের, বর্তমান বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তরের নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন। তদন্ত কমিশন গতকাল রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এ সময় সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমে জানায়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল রবিবার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তাও সায় দিয়েছেন। চিকিৎসক ও বিএনপির নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন। তবে তারা বলেছেন গত ২ দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশের বাজারে এবার বাড়ল জ্বালানি তেলের দাম। ডিসেম্বরে প্রতি লিটার জ্বালানি তেলের দাম বেড়েছে 2 টাকা। গতকাল রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। এতে বলা হয় প্রতি লিটার ডিজেলের দাম 102 থেকে বাড়িয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 118 থেকে বাড়িয়ে 120 টাকা ও অকটেনের দাম 122 থেকে বাড়িয়ে 124 টাকা করা হয়েছে। আর কেরোসিনের দাম প্রতি লিটার 114 থেকে বাড়িয়ে 116 টাকা করা হয়েছে। তফসিল হলে ফিরবেন তারেক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত দুটি প্রশ্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। এই অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জানতে চাইলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সংক্রান্ত খবর। এক বুথে 2 গোপন কক্ষ করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। একদিনে 2 ভোট আয়োজনে সময় বাঁচাতে ভোট কেন্দ্র বা বুথ না বাড়িয়ে গোপন কক্ষ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এজন্য একটি বুথে 2টি গোপন কক্ষ করার পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল রবিবার আন্তঃমন্ত্রণালয় সভা করে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা নিশ্চিতকরণ, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত, আগাম পোস্টার ব্যানার অপসারণ সহ অন্তত 22টি ইস্যু নিয়ে সভায় সচিবদের সঙ্গে আলোচনা হয়। খুলনা মহানগরের ঘটনা, আদালত চত্বরে গুলি করে 2 জনকে হত্যা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে খুলনায় আদালত চত্বরের প্রধান ফটকের সামনে হাসিফ হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামের 2 ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সহযোগী বলে জানা গিয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে আরেক সন্ত্রাসী গ্রুপ গ্রেনেড বাবুর সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুর 12:30টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি, একটি চাপাতি, রক্তমাখা জামা কাপড় ও একটি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করেছে। কুড়িগ্রামের নাগেশ্বরীর খবরে দেখা যাচ্ছে 16 শতক জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল নারী সহ 3 জনের। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে 16 শতক জমির দখলকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নারী সহ অন্তত 8 জন। গতকাল রবিবার বেলা 11টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের হাই লাটারি গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে অবরোধ, দীর্ঘ যানজট। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে একাধিক স্থানে অবরোধ করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলার লোহাগড়া, সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অংশ নেন। অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জাপার আনিসুল ও জেপির মঞ্জুর নেতৃত্বে আসছে নতুন জোট। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপির নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামের একটি নতুন মোর্চা গঠন করা হচ্ছে। আনিসুল মঞ্জুর দল ছাড়া আরও 13টি রাজনৈতিক দল রয়েছে এই জোটে। গতকাল রবিবার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক মতবিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত হয়। বিনোদনের খবর। সোলসের কেন এই নিঃসঙ্গতা, গায়ক হিসেবে পার্থ বড়ুয়ার প্রথম মৌলিক গান। 1989 সালে সোলস ব্যান্ডে তিনি যুক্ত হয়েছিলেন কিবোর্ডিস্ট হিসেবে। তপন চৌধুরী ব্যান্ড ত্যাগ করলে আয়ুব বাচ্চু গান গাওয়া শুরু করেন। পরে বাচ্চুও চলে গেলে সোলসের সবার সম্মতিতে গায়ক হিসেবে আবির্ভাব হয় পার্থ বড়ুয়ার। একটি টিভি অনুষ্ঠানের জন্য কেন এই নিঃসঙ্গতা প্রথম গেয়েছিলেন
পার্থ। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।